কোরআন তুমি বলো, হে কোরআন তুমি বলো, বলো তোমাকে কে সৃষ্টি করলো? কোরআন সাথে সাথে উত্তর দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন সাথে সাথে উত্তর দেয়, হে মানব সকল, হে জিন সকল, হে বাদশাহ, হে প্রজা যারা এই দুনিয়ার বুকে তোমরা আছো, তোমরা যারা আমার কাছে প্রশ্ন করো আমি কোরআন কে আমাকে নাজিল করলো, তোমরা আমাকে প্রশ্ন করো, আমি সাথে সাথে উত্তর দেই, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমাকে সৃষ্টি করেছেন এই আসমান এবং জমিন। কে? এই আসমান এবং জমিন, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষের হেদায়েতের জন্য আলোকবর্তিকা হিসেবে আমাকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি করছে? আমাকে এই আসমান এবং জমিনের মালিক মানুষকে হেদায়েতের জন্য হুদা স্বরূপ আমাকে পাঠিয়ে দিয়েছে। এবার যদি আমরা বলি, হে কোরআন, হে কোরআন তুমি তো নাজিল হলে, তাহলে কার উপরে নাজিল বলে? কোরআন সাথে সাথে উত্তর দেয়, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাথে সাথে বলে, আমাকে নাজিল করা বলো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি রহমাতাল লিল আলামিন, যিনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাকে নাজিল করে দেওয়া হলো। এবার যদি বলা হয় কোরআন তুমি বলো, তুমি তো গত 1400-1450 বছর আগে এই দুনিয়ার বুকে আসলে, তাহলে তুমি বলো এর আগে কি তুমি ছিলে, কোথায় ছিলে তা কি তুমি বলতে পারো? তখন কোরআন সাথে সাথে উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাথে সাথে উত্তর দেয়, এই কোরআন আল্লাহ তাআলার একটি সম্মানিত স্থান, সমুচ্চিত স্থান। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। লাওহে মাহফুজ নামক একটি সুরক্ষিত এলাকায় আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে তৈরি করে রেখে দিয়েছিলেন, যাতে করে মানুষের কাছে যখন শেষ নবী আসবে